বন্ধুরা, আপনারা সবাই জীবনে কোনো না কোনো সময় কোনো ব্রিজ নিশ্চয়ই দেখেছেন বা পার হয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন যে কিছু ব্রিজ সিমেন্ট কংক্রিটের তৈরি হয়, আবার কিছু ব্রিজ কাঠের। কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তৈরি হওয়া হাওড়া ব্রিজ এমন একটি ব্রিজ যা ব্রিটিশরা সিমেন্ট কংক্রিট বা কাঠ দিয়ে নয়, বরং ইস্পাত দিয়ে তৈরি করেছে। আর সব থেকে অবাক করার বিষয় হলো, হুগলি নদীর উপর তৈরি এই ব্রিজের মাঝে একটিও খুঁটি বা পিলার নেই। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, 2150 ফুট লম্বা এই ব্রিজটি কোনো খুঁটি ছাড়াই নিজের জায়গায় টিকে আছে। শুধু তাই নয়, ঠিক দুপুর 12টার সময় এই ব্রিজটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়, যা একে বেশ রহস্যময় করে তোলে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাকে হাওড়া ব্রিজ সম্পর্কে এমন কিছু রহস্যময় কথা জানাবো, যা ওখানকার স্থানীয় মানুষেরাও হয়তো জানেন না। বন্ধুরা, প্রথমে হাওড়া ব্রিজ নিয়ে প্রচলিত একটি মিথ বা গুজব দিয়ে শুরু করি, যা সম্পূর্ণ মিথ্যা এবং বলা হয় বেশ হাস্যকর। ছোটবেলায় আপনি আপনার বাড়ির বড়দের কাছে নিশ্চয়ই এমন গল্প শুনেছেন যে যখন কোথাও কোনো নতুন ব্রিজ তৈরি করা হয় বা নতুন পুকুর খনন করা হয়, তখন সেখানকার আত্মারা মানুষের বলি চায়। যদি বলি না দেওয়া হয় তবে তারা রেগে যায় এবং সেই ব্রিজ দ্রুত ভেঙে পড়ে। অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে হাওড়া ব্রিজ তৈরির সময় এক দুজন নয়, বরং অনেক মানুষের বলি দেওয়া হয়েছিল, যাতে নদীর আত্মারা খুশি থাকে এবং এই ব্রিজ কখনো না ভাঙে। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই সব গল্প সত্য থেকে অনেক দূরে এবং বাস্তবে এমন কিছুই ঘটেনি। হাওড়া ব্রিজ ব্রিটিশরা তৈরি করেছিল। পুরনো দিনে এমন গল্প কেবল শিশুদের ভয় দেখানোর জন্য বা মানুষের মনে নদীর প্রতি আতঙ্ক সৃষ্টি করার জন্য ছড়ানো হতো। 1943 সালে তৈরি হওয়ার পর হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গ ও কলকাতার গর্ব হয়ে দাঁড়ায়। এটি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাবর্ষণ সহ্য করেছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের উন্নয়নে প্রচুর অবদান রেখেছে। কলকাতার শান বলা হয় এই ব্রিজকে। আমরা যখনই এই শহরের কথা ভাবি, এই ব্রিজের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু হয়তো আপনি জানেন না যে এই ব্রিজের নাম আসলে হাওড়া ব্রিজ নয়। ব্রিটিশ আমলে এর নাম রাখা হয়েছিল হাওড়া ব্রিজ, কিন্তু 14ই জুন 1965 সালে এর নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হয়। এই নামটি মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে রাখা হয়েছিল। যদিও আজও সারা বিশ্ব একে হাওড়া ব্রিজ নামেই চেনে। এবার কথা বলা যাক সেই কারণগুলো নিয়ে, যার জন্য ঠিক 12টার সময় এই ব্রিজ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই প্রশ্নের উত্তর জানতে আমাদের সেই সময় ফিরে যেতে হবে, যখন এই ব্রিজটি তৈরি করা হচ্ছিল। যে ইঞ্জিনিয়াররা এই ব্রিজ তৈরি করেছিলেন তারাই 12টার সময় ব্রিজ বন্ধ করার কথা বলেছিলেন। আসলে ইঞ্জিনিয়াররা এমন সতর্কতা দিয়েছিলেন যে যদি এই ব্রিজ 12টার সময় বন্ধ করে না দেওয়া হয় তবে এটি ভেঙে পড়ে যাবে। কিন্তু তারা এটা জানাননি যে ব্রিজ দিনের 12টায় বন্ধ করতে হবে নাকি রাতের 12টায়। এখন যেহেতু মানুষের মনে ব্রিজ ভেঙে পড়ার ভয় কাজ করে, তাই ঘড়িতে যখনই 12টা বাজে ব্রিজের ট্রাফিকের পরিমাণ কিছুটা কমিয়ে দেওয়া হয়। বন্ধুরা, কিছু মানুষের দাবি যে হাওড়া ব্রিজের একটি চাবি আছে, যা ব্রিটিশরা এখনও ভারতীয়দের ফেরত দেয়নি। আপনি হয়তো ভাবছেন একটি ব্রিজে চাবির কী কাজ। আপনাদের জানিয়ে রাখি, হাওড়া ব্রিজ আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক চমৎকার উদাহরণ। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা একে এমনভাবে ডিজাইন করেছিলেন যাতে কোনো বড় নৌকা বা জাহাজ নিচ দিয়ে যাওয়ার সময় সেই চাবির সাহায্যে ব্রিজটিকে দুভাগে ভাগ করা যায় এবং জাহাজ চলে গেলে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কিন্তু এত বড় ব্যাপার হলো, আজ পর্যন্ত এই চাবির ঘটনা কোনো পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায়নি, তাই একেও আমরা একটি গুজব হিসাবে ধরে নিতে পারি। বন্ধুরা, এই সব তো গেল গুজবের কথা। এবার জেনে নেওয়া যাক ব্রিটিশদের এই ব্রিজ তৈরির আসল কারণ কী ছিল। 1871 সালের আগে হাওড়া ও কলকাতার মাঝে কোনো ব্রিজ ছিল না, যার ফলে ব্রিটিশদের এক কূল থেকে অন্য কূলে যাওয়ার জন্য নৌকার সাহায্য নিতে হতো। এরপর 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট আসার পর এই দুই জায়গাকে যুক্ত করার জন্য একটি পন্টুন ব্রিজ
বা ভাসমান ব্রিজ তৈরি করা হয়। 1906 সালে হাওড়া রেলওয়ে স্টেশন তৈরি হওয়ার পর এই ব্রিজে যাতায়াত অনেক বেড়ে যায়। এরপর 1922 সালে হাওড়া ব্রিজ কমিশন গঠন করা হয় এবং ব্রেট ওয়েন্ট ব্যান অ্যান্ড জেপস নামক কোম্পানিকে এই ব্রিজ তৈরির দায়িত্ব দেওয়া হয়। হাওড়া ব্রিজের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর মাঝখানে কোনো খুঁটি না থাকা। এটি দেখে মানুষের চোখ কপালে ওঠে যে কোনো পিলার ছাড়া এই ব্রিজ কিভাবে টিকে আছে। আসলে এটি অন্তত মজবুত ইস্পাত দিয়ে তৈরি। ব্রিজের দুই প্রান্তে 280 ফুট উঁচু দুটি স্তম্ভ লাগানো হয়েছে এবং এই স্তম্ভগুলোর উপরেই পুরো ব্রিজের ওজন দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের করা নির্দেশ ছিল যে নিচ দিয়ে জাহাজ চলাচলের সুবিধার জন্য মাঝখানে কোনো পিলার থাকা চলবে না। তাই ইঞ্জিনিয়াররা এমন ডিজাইন বেছে নেন যেখানে দুটি মেইন পিলারের মাঝখানের দূরত্ব 1500 ফুট। আরেকটি অবাক করা বিষয় হলো এত বড় ব্রিজে একটিও নাট বল্টু নেই। তাহলে ব্রিজটি জোড়া হলো কিভাবে? আসলে এই ব্রিজে স্টিলের পেরেক ব্যবহার করা হয়েছে যাকে রিভেট বলা হয়। স্টিলের দুটি প্লেটে ফুটো করে রিভেটগুলো ঢুকিয়ে দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুখগুলো চ্যাপ্টা করে দেওয়া হয়েছে যাতে সেগুলো আর বের হতে না পারে। হাওড়া ব্রিজ একটি ক্যান্টিলিভার ব্রিজ। এটি যখন তৈরি হয়েছিল তখন এটি ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। বর্তমানে এটি 6ষ্ঠ স্থানে রয়েছে। এর মোট দৈর্ঘ্য 2150 ফুট। এটি তৈরি করতে 26,500 টন ইস্পাত লেগেছিল, যার মধ্যে 23,500 টন ইস্পাত একা টাটা স্টিল সরবরাহ করেছিল। বন্ধুরা, সবশেষে আরও একটি অদ্ভুত বিষয় হলো এই ব্রিজে আজ পর্যন্ত কোনো উদ্বোধন হয়নি। 1943 সালে যখন ব্রিজটি তৈরি হয়ে যায় তখন সারা বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। ব্রিটিশ সরকার নিরাপত্তা এবং যুদ্ধের পরিস্থিতির কথা মাথায় রেখে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই এটি জনসাধারণের জন্য খুলে দেয়। এরপর কোনো সরকারই এর উদ্বোধনের দিকে নজর দেয়নি। বন্ধুরা, এই ছিল হাওড়া ব্রিজ সম্পর্কিত কিছু রহস্যময় তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন। টেক কেয়ার।